তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআন যখন নাজিল হলো, সর্বপ্রথম ইকরা, পড়ো, এই অমীয় বাণীর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করলেন যে তোমরা পড়াও এবং পড়াও। এবং তারই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। এই যে কোরআন পড়া এবং অন্যকে পড়ানো, এই সব কিছু মিলিয়েই একটি মাদ্রাসা ব্যবস্থা কিংবা স্কুল সিস্টেম অথবা যদি একটি পাঠাগার এর সাথে সংশ্লিষ্ট করা যায়, তখনই সেটি পরিপূর্ণতা লাভ করে। সুপ্রিয় দর্শক, ইসলামের শুরু থেকেই ইসলামিক বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পাঠাগার কার্যক্রমকে উদ্বুদ্ধ করেছে, তারা বিভিন্ন পাঠাগার প্রতিষ্ঠা করেছে। যেমনটি আমরা স্পেনের কর্ডোভাতে দেখতে পাই, যখন স্পেনে মুসলমানদের বিপরীত গোষ্ঠী যখন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করলো, তখন স্পেনের যে পাঠাগার ছিল সে পাঠাগারের বইয়ের কালিতে সেই স্পেনের সাগর, স্পেনের নদীগুলো কিন্তু একেবারে কালো হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মসজিদ ভিত্তিক পাঠাগার কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এই পাঠাগারগুলো সমাজে কিভাবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে ইত্যাদি আদ্যোপান্ত নিয়ে আজ আমরা কথা শুনবো। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইবনে সিনা হাসপাতাল জামে মসজিদ ধানমন্ডির সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন শায়েখ ডক্টর মতিউল ইসলাম। আমরা শায়েখকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নটি স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে করবেন, আমাদের শায়েখ উত্তর দেবেন এবং একই সাথে আজকের নির্ধারিত বিষয়ে তিনি আলোচনা উপস্থাপন করবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি শায়েখের কাছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মসজিদ ভিত্তিক যে পাঠাগার, এই যে একটি ধারণা যে একটা পাঠাগার হবে আবার সেটি মসজিদ ভিত্তিক, এই ধারণাটি আসলে আমাদের বর্তমান সমাজে কতটা অ্যাপ্লিকেবল বলে আপনি মনে করেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। হ্যাঁ, চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। পাঠাগার বললে এটা শিক্ষার একটা ওয়াসিলার মধ্যে, মাধ্যমের মধ্যে এটা অন্যতম একটি। আমরা যদি পাঠাগারের কথা বলি মসজিদ ভিত্তিক, তাহলে আমরা প্রথম চলে যেতে হবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। সেখানে বুঝি আজকের মতো বই পুস্তক ছিল না, কিন্তু একজন সাহাবা ছিলেন। বর্তমান বিশ্বের যত বড় বড় পাঠাগার আছে, লাইব্রেরি আছে, জীবন্ত পাঠাগার ছিলেন ওনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিকট থেকে প্রায় 800 সাহাবী এবং তাবেঈ শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, 800। যারা গ্রহণ করেছেন তারাও জীবন্ত একটা লাইব্রেরি ছিলেন। আচ্ছা, এই জন্য ওই দিক থেকে আমি বলছি আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার মসজিদ যেটা, উনি যে মসজিদ উনি যেটা তৈরি করেছেন, ওই মসজিদ এবং ওনার ঘর দুটার মাঝখানের জায়গাকে তিনি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বলেছেন। বাইনা মিম্বারি ওয়া বাইনা বাইতি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। ঠিক মসজিদ যেখানে শেষ হয়েছে, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ সেখানে শেষ হয়েছে, এর সাথে লাগানো ছোট্ট একটা জায়গা যেটাকে উনি আহলুস সুফফা, মানে যেখানে বসতেন আর কি। আবু হুরায়রা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যারা হতদরিদ্র ছিলেন, কিন্তু সে জায়গাটা কাজে লাগানো হয়েছে লেখাপড়ার জন্য। আচ্ছা, তো সেটা কত এখনো সেটা চিহ্নিত আছে। এই জায়গাটা একটু ছোট্ট চিহ্ন দিয়ে রেখেছে। 7-8 মিটার লম্বা, 7 মিটার লম্বা হবে, হয়তো 3-4 মিটার চওড়া হবে। তা আমি আমার ভাষায় বলি যে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো এটি। এটা আমার ভাষায় আমি বলি, কারণ এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে আবু হুরায়রা উপহার দিয়েছে, আবু বকর উপহার দিয়েছে, উমর উপহার দিয়েছে, ওসমান দিয়েছে, আলী দিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের সাহাবাদেরকে উপহার দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক
ব্যবসা করতেন। তো উনি আরেক আনসারের সাথে তিনি করলেন যে একদিন ক্লাসে আমি যাব, একদিন তুমি যাবে। যেদিনের জ্ঞান, যেদিন আমি যাব না সেদিন তুমি থাকলে তোমার থেকে ওটা আমি জ্ঞান নিয়ে নেব, যেদিন আমি যাব সেদিন তুমি যাবে না, আমার থেকে আমি তোমাকে জ্ঞান দেব। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের তখন শিক্ষা নেয়া দেয়ার মাধ্যম, ওয়াসাইলুল ইলম যেটা বলা হয়েছে। আপনি আপনার কথা শুরু করেছেন যে আমাদের তো প্রথম কথা শুরু হয়েছে, আমরা ছিলাম পড়ুয়া জাতি। আমাদের প্রথম কথাই নাজিল হয়েছে ইকরা, বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমে কিন্তু এই যে এক পড়ার কথা বলা হয়েছে, কার কিভাবে পড়া শুরু করতে হবে সেটা বলা হয়েছে, বলে খালাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আজকের চিকিৎসা বিজ্ঞান, এটার জন্য গোটা চিকিৎসা বিজ্ঞান এটার ভিতরে আছে, এক বাক্যের ভিতরে, একটা আয়াতের ভিতরে চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছু আছে আর কি। তো আমরা চলে আসি এখন মসজিদ ভিত্তিক, আস্তে 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 কড্রবার কথা বললেন। আগে তো আসলে আগে তো বিশ্ববিদ্যালয় এবং লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ কেন্দ্রিক। আগে মসজিদ কেন্দ্রিকে লেখাপড়া হতো। সলবদের সময় তো মসজিদই ছিল, সেটা বিশ্ববিদ্যালয় বলি আর যেটাই বলি, শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ। সেই মসজিদের মধ্যে এখন এসে আমরা লাইব্রেরির কথা বলতেছি। তো এই লাইব্রেরি, এটা প্রত্যেক মসজিদে, মসজিদ কেন্দ্রিক একটা লাইব্রেরি থাকা দরকার, সেবামূলক অন্যান্য থাকা দরকার, প্রতিষ্ঠান থাকা দরকার। কিন্তু সেটা থেকে আমাদেরকে এই মসজিদ থেকে করে দিয়েছে আমাদের জন্য শুধুমাত্র হয়তো আমরা সেখানে যারা নামাজে যাই, নামাজ পড়তে একটু নামাজটা পড়ে চলে আসি। কিন্তু মসজিদ যে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এবং সর্বপ্রথম মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠান দিয়েই তো কথা শুরু করেছিলাম। সেই জায়গায় নিয়ে যেতে পারলে আবার আমরা আমাদের হারানো ইজ্জত এবং সুলতানাত আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। একজন বড় উচ্চশিক্ষিত একজন গবেষক একটা আর্টিকেল লিখেছেন। আর্টিকেলের শিরোনাম ছিল উম্মাতু ইকরা আযাফাত আনিল কিরাআ ফাখাসিরাতিল কিয়াদা। পড়ুয়া জাতি পড়া বাদ দেওয়ার কারণে আজ তারা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। পৃথিবীতে তো এই পৃথিবীকে জ্ঞান ও বিজ্ঞান তো আমরা শিক্ষা দিয়েছি, আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা শিক্ষা দিয়েছেন। খ্রিস্টানরা স্বীকার করলেও আমাদের অনেকে স্বীকার করতে চায় না, মুসলমানদের। এটা হলো দুর্ভাগ্য। কড্রবা বললে ইউরোপরা এটাকে অস্বীকার করতে পারে না যে আমাদেরকে বিজ্ঞানের আলো দেখাইছে, জ্ঞান ও বিজ্ঞানের আলো আমাদেরকে দেখাইছে মুসলিমরা। তো মুসলিমরা এই যে মসজিদ ভিত্তিক যে জ্ঞান, সে জ্ঞান অর্জনের জন্য ঠিক আছে, সেখানে আলহামদুলিল্লাহ এখন কিছুটা একটু আলো দেখা যাচ্ছে। টানেলের শেষ প্রান্তে একটু একটু মিটমিট করে আলো জ্বলতেছে। তার মধ্যে যেমন সেখানে এখন মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে নুরানি পদ্ধতি, নাজেরা, সেখান থেকে হেফজ, এগুলো অনেক মসজিদে এখন আছে। তো আমাদের জ্ঞান বিজ্ঞান তো ওখান থেকে আসবে। সেজন্য আমাদের প্রত্যেক মসজিদে ব্যক্তিগতভাবে লেখাপড়া করার জন্য লাইব্রেরি থাকা দরকার। জি শেখ, আমি আরো শুনবো আপনার কাছে, তবে তার আগে একটি ফোন কল নিচ্ছি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি তিনটি প্রশ্ন করব। জি প্লিজ। আচ্ছা, মহিলারা তো কানের জিনিস পরে, তার ভিতরে যদি পানি না পৌঁছায়, মানে জিনিসের কানের ভিতরে, তাহলে কি ওযু হবে? আচ্ছা জি। আর দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ 99 নাম 99টি, এর সওয়াব কতটুকু হবে যদি আমি আল্লাহর নাম বলি? আচ্ছা জি। আপনার আর তৃতীয় প্রশ্ন হলো
আমরা সচরাচর ভাবে নামাজ পড়ি ছেলের কামিজ দিয়ে। হুম। আর প্রশ্ন হলো, আমি যদি পেটিকোট জামা দিয়ে পড়তে পারবো? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শেখ আপনার প্রশ্নের উত্তর দেবেন, ততক্ষণ আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। জি শেখ। তো লাইব্রেরির কথা বলছিলাম। জি। এখন আমাদের সে লাইব্রেরি নেই। ব্যক্তিগতভাবে কেউ রাখলে হয়তো এক দুইটা বই থাকে, ফাজাইল মাসাইল এই টাইপের বই। তো আসলে তো মসজিদ বিরাট একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একটা বড় লাইব্রেরি থাকবে। শেখ, এমন কোনো মসজিদ কি আমাদের দেশে আছে যেখানে আসলে সমৃদ্ধ লাইব্রেরি আছে, পাঠাগার আছে? খুবই কম, মানে উল্লেখযোগ্য কোনো লাইব্রেরি এখন নেই। আচ্ছা। আমার নিজের দেখা বিদেশে দু এক জায়গায় যেখানে যাওয়ার সুযোগ হয়েছে দেখেছি মসজিদে হয়তো অনেক বড় বড় লাইব্রেরি দেখেছি। জি। সব ধরনের বই আছে, হানাফি মাযহাবের, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আমরা ভাগ হয়ে গিয়েছি। কিন্তু মসজিদে দেখার সুযোগ হয়েছে যে বিশাল মানে লাইব্রেরি। তো সেখান থেকে আমাদের এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখন বাংলাদেশে, একসময় আমরা ইসলামিক বই বলতে আমরা মোহাম্মদী পকেট পঞ্জিকা, আমরা যখন ছোট ছিলাম আর কি, বয়স যখন 10-12 বছর, তখন মুসলমানদের হাতে পাকবারুদ উপমহাদেশে সাধারণ মানুষের জন্য ওই যে মোহাম্মদী পকেট পঞ্জিকা এটাই ছিল। জি শেখ, আপনাকে একটু থামাচ্ছি, আরেকটা ফোন কল আছে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার তিনটা প্রশ্ন স্যার। প্রথম প্রশ্ন হলো, মসজিদে কি জিনিস দান করলে আমি সদকা জারিয়ার সমান সওয়াব পাবো? সদকা জারিয়া সওয়াব কোথায় দান করলে? মসজিদে। জি জি কি জি। দান করলে আমি সদকা জারিয়ার সমান সওয়াব পাবো? ওকে জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার এক আত্মীয়, তার ছেলে কলেজে লেখাপড়া করে। কলেজে লেখাপড়া যখন তার পরীক্ষা হয়, তার মা কতদিন রোজা থাকে? এটা কি কতদিন রোজা থাকে? ইসলামের দৃষ্টিতে এটা কি বলে? আচ্ছা জি, আপনার তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, যে কোরআন তেলাওয়াতের সিজদা কি বসে থেকে দিতে পারবো কিনা? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শেখ আপনার প্রশ্নের উত্তর দেবেন। শেখ, আপনি বলছিলেন যে মোহাম্মদী পকেট পকেট। জি। এখন আলহামদুলিল্লাহ আমরা একটু জাগতে শুরু করেছি। এখন বাজারে আলহামদুলিল্লাহ এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের বই আমাদের লাইব্রেরিগুলোতে নেই। এই জন্য বিশেষ করে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের এটাকে আরও সুদৃঢ় করা উচিত। প্রত্যেক মসজিদে একটা লাইব্রেরি থাকা উচিত। আমি এখন যে মসজিদে সালাত আদায় করি, মসজিদটা খুবই ছোট। একজন ব্যক্তি, তিনি ওই সিটিটা উনি মালিক। আচ্ছা। বহু লোক এখন এখানে হয়েছে, ছোট ছোট দুইটা মসজিদ করে দিয়েছেন। তো একটাতে আমি গেলে আমার মনটা ভরে যায়। সেখানে অনেকগুলো বই, ভালো ভালো বই, কোরআনের তাফসীর, বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এমনি হাদিসের সকল বই। এরপরে সেখানে পাকিস্তানে যেমন মুফতি শফি রাহিমাহুল্লাহ, ওনার অনেকগুলো বই, অথেন্টিক বইগুলো পাওয়া যায়। অথচ মসজিদটা একবারে ছোট এবং কয়েকজন ভালো পাঠকও আছেন, ভালো পাঠকও আছেন। যেমন কি একেবারে ওনাদের বাসা আর মসজিদে আসলে নামাজ ছাড়া লেখাপড়া করেন। মসজিদটা একেবারে ছোট, কিন্তু এই মসজিদের মতো যদি আমাদের অন্যান্য মসজিদগুলো হতো, তাহলে আমার মনে হয় আমাদের জনশক্তিকে, সমাজটা আরো সুন্দর হতো। জি শেখ। জি শেখ, আমরা আপনাকে একটু থামাচ্ছি। পর্যায়ে আমরা অনুষ্ঠানের একটা ব্রেক নিব। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম মসজিদ ভিত্তিক পাঠাগার এই বিষয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কথা বলছেন। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।
বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দুজন দর্শক বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদের আজকের আমন্ত্রিত শাইখের কাছে। আমরা সরাসরি প্রশ্নগুলো শাইখের কাছে উপস্থাপন করছি। একজন বোন জানতে চেয়েছেন যে মহিলারা কানের যে সকল স্বর্ণালঙ্কার বা বিভিন্ন অলঙ্কার আদি পরিধান করে থাকে, তো সেই অলঙ্কারের কারণে কানে যখন অজু করবে তখন সেখানে পানির ব্যবহারে কোনো ব্যত্যয় হয় কিনা? ইয়ে না, কানে ফুল দিয়েছে, কানফুল, জি জি, সেটার জন্য একটুখানি ওখানে ফুলটাকে একটু ঘষা দিলে বা ওখানে পানি ঢুকাই দিলেই চলবে, মানে ওখানে পানি লাগা লাগবে, পানি লাগতে হবে। ওটা যদি খুব টাইট হয়, মানে এমন টাইট তো আর পরে না যেটা উনি আসলে ব্যথা পায়, হ্যাঁ ব্যথা পাবে, এভাবে তো আর পরে না। হ্যাঁ, ওটা ফুললে একটু নাড়াচাড়া করলে পানি লেগে যাবে, এটা যদি উনি মনে করেন যে এত টাইট যে পানি লাগতেছে না, পানি লাগাইতে হবে, পানি লাগতে হবে। ওটার উপরে মাসে করলে যে হয়ে যাবে বিষয়টা এমন না। তো এই জন্য আমি কানফুলের কথা, নাকফুল কথা বললাম, একটু পানি একটু চেষ্টা করলে পানি লেগে যাবে, পানি লাগাবেন অজু করার সময়। একটু মানে আমরা যেমন দাঁড়িয়ে আছে উজু করার সময় একটু খেলাল করে দেই, তো এটা ছোট হলেও একটু নাড়াচাড়া করলে পানি লেগে যাবে ইনশাআল্লাহ, ওনার মানে অসুবিধা হবে না, তবে পানি লাগাইতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি নাম রয়েছে সেই নামের সওয়াব কি? আসলে ওইটা এক নাম্বার হলো আল্লাহ তাআলার নাম তিরমিজিতে এই 99টি যে নাম এসেছে, স্পেশাল এই 99টি নাম সম্পর্কে বলছে যে এগুলো পড়বে, আসলে শুধু পড়ার জন্য পড়া নয়, পড়ে এগুলোর নামের অর্থ বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত দেবেন, এটা হাদিসে এসেছে। কিন্তু আসলে আল্লাহর নাম শুধু 99টি নয়, আচ্ছা, কতটি? অসংখ্য। আচ্ছা আচ্ছা, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূলের একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এটা বলে তারপর তিনি আল্লাহর কাছে চাইলেন। তো এখানে বললেন যে আমি আপনার ওই সমস্ত নাম যা জানি, যেগুলো জানি না, যেগুলো আপনি নাযিল করেছেন কোনো কিতাবে, যেগুলো আপনি আপনার কাছে গোপনও রেখেছেন, সব নামের মাধ্যমে আমি আপনার কাছে এই প্রার্থনা করি। কি প্রার্থনা? আনতাজালিল কোরআন রাবিআ কুলুবিনা, কোরআনকে আমাদের হৃদয়ের প্রশান্তি অথবা বসন্তকাল বানিয়ে দিন, এটা চেয়েছেন। তো এই হাদিস সহি, এই হাদিস দিয়ে ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলার নাম শুধু 99টি নয়। হ্যাঁ, তিরমিজিতে যে স্পেশাল 99টার কথা বলা হয়েছে সেটা ঠিকই আছে, হাদিসও সহি। সেগুলোর মুখস্থ করে যদি আসলে মুখস্থ করার জন্য করলাম, কিন্তু আল্লাহর নামগুলোর অর্থ বুঝে সে অনুযায়ী যদি আমল করি, আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি কাহার ইত্যাদি, তাহলে সেই হিসাবে ভয়ের জায়গায় ভয় করব, আল্লাহ রহমতের জায়গায় রহমত আশা করব। এইভাবে করলে এটার ইয়েটা যেটা ফসল যেটা অর্থাৎ এটা লাভ যেটা বলছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে মহিলারা যে পেটিকোট পরিধান করে, এইগুলো পরিধান করে আসলে নামাজ পড়া যাবে কিনা? না, পেটিকোট তো থাকবে, অসুবিধা নেই। পেটিকোট আপনার নিচে থাকলে, শুধু পেটিকোট পরলেন এক কথা, আপনাকে পর্দা করতে হবে, পর্দা করতে হবে। সালাত আদায়ের জন্য পর্দা পোশাক, মানে এটা হলো পোশাক, এমন পোশাক লাগবে, আপনি বোরকা পরে সালাত আদায় করতে হবে এটা নয়, আপনার ঘরে আপনার পোশাকটা এমন হবে যে আপনার সতর যেন ঢাকা হয়। জি জি। তো ফলে যদি আপু এটা মিন করে থাকে যে আমি তো কাপড় তো পরা আছে আমার, ভিতরে পেটিকোটও আছে, অসুবিধা নেই। পেটিকোট তো মানে এটা নয় যে পেটিকোটটা এটা কোনো কারণে পেটিকোট পরাটা এটা মানে পবিত্রতা নষ্ট হয়ে গেল না। আন্ডার গার্মেন্টসের উপরে যদি মহিলারা যে নামাজের জন্য যে হিজাব বা খিমার ব্যবহার করে, সেটা যদি শুধু ব্যবহার, খিমারটা দিয়েই কি নামাজ তখন পড়া যাবে কিনা? যদি ওনার রুমে থাকে, হ্যাঁ, এবং ওনার যারা সতর ঢাকা হয়ে যায়, হিজাব করা হয়ে যায়, সালাত হয়ে যাবে। ওনার যদি এক কথা সতর ঢাকতে থাকে, হ্যাঁ, এটা হলে সালাত আদায় হয়ে যাবে। আর কাপড়ের নিচে যদি পেটিকোট পরা থাকে, কাপড়ের নিচে পেটিকোট থাকুক, দুইটা থাকুক, কোনো অসুবিধা নেই। সেটা তো আর এটা নয় যে পেটিকোট পরার কারণে এটা
অপবিত্র হয়ে গেল অথবা এমন কিছু না, এক্সট্রা পোশাক থাকতেই জি পারে। জি জি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমার 3টে প্রশ্ন আছে। জি প্লিজ। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই যে মহিলারা টিভিতে নিউজ পড়ে, খবর পড়ে, এই খবর পড়াকে আমাদের, আমি একটা হাদিস সাহেব মানুষ, খবর যদি শুনি তাহলে এটি কোনো হাদিস বিরোধী বা জায়েজ হবে কিনা, এটা একটা প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা তাসবিহ ফাতেমি পড়া, সুবহানাল্লাহ 33 বার, 33 বার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার, এটা তাসবিহ ফাতেমি কোন কোন বইয়ে দেওয়াতে পারছি যে ফরজ নামাজের পরে পড়া যাবে, এবং কোন কোন বইয়ে দেখছি যে সুন্নাত যদি থাকে ফরজ নামাজের পরে, তো সুন্নাত পরে ওটা পড়ার জন্য বলছে। আর আয়াতুল কুরসি ফরজ নামাজের পড়ার কথা বলছে। এটা দ্বিতীয় প্রশ্ন। জি জি জি, তৃতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে দেখি অনেক ইমাম, আমরা হয়তো মুক্তাদি আছি, হয়তো দেখা গেল যে তাশাহুদ পড়া হলো, আত্তাহিয়াত, সালাম ফিরিয়ে দিল, আমাদের দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়াই হলো না কিছু। এতে কি আমাদের নামাজের কোনো ক্ষতি হবে, বা এটা মনের দিক থেকে, দৃষ্টিকোণ থেকে খারাপ লাগে? আমরা হাজতে মানুষ। এই 3টা প্রশ্ন আমার। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি, নিশ্চয়ই শেখের কাছ থেকে আমরা উত্তর শুনবো। শেখ, আরেকজন বোন তিনি জানতে চেয়েছিলেন যে মসজিদগুলোতে কি দান করলে সেটি সাদাকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যেতে পারে। অর্থাৎ যে জিনিসটা দান করলে, একটা হলো মসজিদ তৈরি করলো, এই মসজিদ পৃথিবীতে যতদিন থাকবে সাদাকা জারিয়া, সবাই মিলে করেছে, এলাকার সকলে মিলে, সবাই মিলে করেছে, সাদাকায়ে জারিয়া সবার জন্য এটা হয়ে যাবে। আর কি, আপনি একটা কথার কথা এসি দান করলেন, এসিটা যতদিন এটা সেবা চলবে মসজিদে, এটা জারি থাকলো ওই পর্যন্ত, সাদাকায়ে জারিয়ার মধ্যে চলে গেল। একটা হলো আপনি সাদাকায়ে জারিয়া নয় আগে এটা বুঝলে, একজন ভিক্ষুক টাকা চাইলো, 20 টাকা দিয়েছেন, এটা দান করলেন, আলহামদুলিল্লাহ, এই দানেরও ফজিলত আছে, সেটা নিয়ে খাওয়া দাওয়া করলো, চাউল কিনলো, শেষ। মানে যেটার ইয়েটা চলতে থাকে। এখন একটা এসি দিয়েছেন, একটা ফ্যান দিয়েছেন, কথার কথা ধরলাম, যতদিন এই ফ্যানের মাধ্যমে মুসল্লিরা উপকৃত হবে, আরাম পাবে, মানে শান্তিদায়ক হবে তাদের জন্য, ততদিন পর্যন্ত আপনার এটা সাদাকায়ে জারিয়া হিসাবে এটা পরিগণিত হবে। এটা এসি দিল। অথবা ওস্তাদ, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, মসজিদ ভিত্তিক পাঠাগার, যদি বই দান করে। চমৎকার কথা বলেছেন আপনি, চমৎকার কথা, জাযাকাল্লাহ খায়রান। হ্যাঁ, আপনি একসাথে বুখারী দিয়ে দেন, জি জি, তাফসীর ইবনে কাসিরটা কিনে দেন, অন্যান্য তাফসীর, বহু তাফসীর আছে এখন আলহামদুলিল্লাহ। তো এগুলো আপনি যদি একটা লাইব্রেরি করে দেন, আপনার সাথে আপনার কয়েকজন সহযোগী হয়ে যায়, একটা লাইব্রেরি করে দেন, যতদিন পর্যন্ত এই লাইব্রেরি এই মসজিদে থাকবে, মানুষ জ্ঞান অর্জন করবে, ততদিন পর্যন্ত এটা সাদাকায়ে জারিয়া হিসেবে পরিগণিত হবে। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে তার একজন নিকটাত্মীয়, তার সেই নিকটাত্মীয়র ছেলে কলেজে পড়াশোনা করে, যখন তার পরীক্ষার সময় ওই ছেলেটির মা, তিনি বিভিন্ন সময়ে দেখা যায় রোজা রাখে বা বিভিন্নভাবে বিভিন্ন নফল ইবাদত করে। জি, তো এটির আসলে সরই দৃষ্টিভঙ্গি কি? পরীক্ষার সময় এভাবে নফল রোজা বা সালাত আদায় করা যাবে কিনা? ইবাদত করে আল্লাহর কাছে যদি ওয়াসিলা করে যে আল্লাহ, আমি যে ইবাদত করলাম, এই ওসিলায় আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করতে পারে, অসুবিধা নেই। তিনি সালাত আদায় করলেন, একটা সিয়াম রাখলেন, ভালো, এটাই হওয়া উচিত। কেউ মান্যত করে যে আমার ছেলে যদি এই হয় তাহলে আমি এই করব, এটার সাথে এইটা ভালো, আমি ইবাদত করেছি, করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, তাহলে আমার ইবাদতটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমি ইবাদত করেছি। আর এটা মান্যতের দিকে গেল না। মান্যত করতে ইসলাম অনুৎসাহিত করেছে, উৎসাহ দেয়নি। এটা নিজের উপরে নিজে একটা বোঝা চাপিয়ে নেয়। কিন্তু একজন আপু, ওনার ছেলে পরীক্ষার সময় এসেছে, নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, নামাজটা পড়েছি, এর ওসিলায় আপনি আমার ছেলেকে সুস্থ রাখুন, ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন, লেখাপড়া ভালো করার তৌফিক দান করুন, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এভাবে দোয়া করতে পারে, অসুবিধা নেই। জি, চমৎকার। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের মাঝে, কে আছেন? আসসালামু আলাইকুম,
কে আছেন ওপারে? ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে আজিবুর রহমান বলতেছি। জি ভাই, প্লিজ বলুন। আমার প্রশ্ন হলো যে এই তামাক জাতীয় জিনিস মুখে নিয়ে দরুদ পড়া যাবে কি না, এইটা বলতেছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শায়েখ আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং অন্যান্য প্রশ্নগুলোরও উত্তর আমরা শায়েখের কাছ থেকে শুনবো। তবে তার আগে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, দেখছিলেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটিতে আপনারাও সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে কিংবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। শায়েখ, একজন যে বোন আগেও দুটি প্রশ্ন করেছেন, তার আরেকটি প্রশ্ন রয়েছে যে তিলাওয়াতে সেজদা বসে দেয়া যাবে কিনা? জি, আপনি বসায় অবস্থায় আছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতে সেজদা এসেছে, করণশিপটা সুন্দর করে রেখে আপনি ওই বসা বা দাঁড়ানো লাগবে না এবং দাঁড়ানো ঠিকও হবে না, আপনি দাঁড়িয়ে সেজদা করতে হবে। ওই অবস্থা আপনি সেজদা করবেন, সেজদাটা করবেন, বাস হয়ে যাবে। একটা সেজদা করে আবার বসে আপনি। এটি দাঁড়ানো নিয়ে কি ফিকহি কোনো ইখতিলাফ আছে কিনা? ফিকহি ইখতিলাফ থাকতে পারে, কিন্তু অধিকাংশ আহলে ইলম বলছে না, এটা যেহেতু সেজদার কথা বলা হয়েছে, শুধুমাত্র সেজদাটা দিয়ে দিলে সেজদা আদায় হয়ে যাবে। সেজদার জন্য দাঁড়িয়ে সেখান থেকে সেজদায় আসতে হবে এটা নেই, এটা নট নেসেসারি। জি জি। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে তিনি হজ করে এসেছেন, এখন টেলিভিশনে যখন মহিলারা নিউজ পাঠ করে তখন সেই সংবাদ শোনা যাবে কিনা, দেখা যাবে কিনা? সংবাদ শুনেন, আপনি টেলিভিশন আপনি না তাকালেন। আর আমরা তো বুঝি অবস্থা, আসলে টেলিভিশনে এটা আল্লাহ আমাদেরকে সে দেবে কিনা। আমাদের মহিলা বোনরা, মেয়েরা সংবাদ পড়তে পারবে, কিন্তু বসার মধ্যে একটা শালীনতা থাকতে হবে আর কি। সেই শালীনতা এখন আপাতত খুব একটা বেশি আছে বলে আমরা মনে করি না, যা দেখি। এটা আমরা তাদেরকে শিক্ষা দিতে পারিনি বিধায় যেটুকু মানে তারা করতে দেন। হয়তো বা আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের সংবাদ পাঠিকা, এটা অন্যান্য আরও যেগুলো আছে, ভাই তো শুধু সংবাদের কথা বলছেন, টকশোগুলোতে হয়, সেখানে বসার জন্য এমন করে আনা হয় যেগুলো আসলে দেখতে হয়তো বা একটু দৃষ্টিকটু হয়। এখন টকশোতে এসে আবার ইসলামের কথাও তো আমাকে বলতে হবে। সব কিছু মিলে আমরা, আল্লাহ যদি আমাদেরকে এমন একটা সুযোগ দেন মুসলমানদেরকে, যে আমরা যদি আমাদের মেয়েদেরকে বুঝাতে পারি, বুঝবে না কেন? আমি গত 3-4 দিন আগে একটা ইউটিউবে একটা দেখলাম, একটা প্রোগ্রাম, যে হ্যাঁ ইসলাম আসলে আমরা আমি ইসলামিস্ট হয়ে যাব। ইসলাম আমাকে যখন পর্দা করতে বলবে, আমরা তো হেলায় খেলায় আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা এগুলো প্র্যাকটিস করি নেই, আমরা করবো। ইসলাম আসুক, আমাদেরকে রাসূলের কথা দিয়ে সুন্দর করে বুঝাক, হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি যেটা বলছেন সেটা আসলে আমি নিজেও অনুভব করতে পারছি। এই জন্য আপনি ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করার যতটুকু সাধ্য। ঠিক আছে, আপনি ওদিকে তাকালেন না, সংবাদটা আপনার কানে আওয়াজটা আসছে, শুনলেন, এটা করলে মানে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনি আল্লাহকে ভয় করেন, ইহতিয়াত করলো। জি জি। ঠিক, একটা ফোন কল আছে আমাদের, আমরা দেখি কে আছেন আমাদের সাথে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি, যারা আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায় কিন্তু তারা নামাজ পড়ে নাই বা মাঝে মধ্যে নামাজ পড়ছে, তাদেরকে কি শহীদ বলে গণ্য হবে কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল মাইদা আয়াত নম্বর 117, অধ্যায় 5, সূরা আল মাইদা আয়াত নম্বর 117। ঈসা নবী বলেন, ওই দিন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সাক্ষী থাকবেন, আমি তাদেরকে কখনো বলিনি যে তোমরা আমার ইবাদত করো, আমি বলেছি আল্লাহকে মানো, আমার প্রভুই তোমাদের প্রভু। ঈসা নবী বলেন, ওই দিন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সাক্ষী থাকবেন। জি, প্রশ্নটি করুন। এই আয়াতটিতে আমার প্রশ্ন হলো, ওই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, এই দুনিয়ার না আখিরাতের দিন? অনেক ধন্যবাদ। জি সুপ্রিয় ভাই, নিশ্চয়ই শায়েখ উত্তর দেবেন। শায়েখ, আপনি আসলে যেমনটি বলছিলেন যে মিডিয়া হাউসগুলোতে
মহিলা সংবাদ পাঠিকা, এখানে আমি একটু সম্পূরক অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের মিডিয়া হাউসগুলোর এ ধরনের কিছু দৃষ্টিভঙ্গি থাকে যে তারা আসলে তাদের সংবাদ পাঠিকাদেরকে কিভাবে উপস্থাপন করবে। এখানে হয়তো অনেক বোনেরা চাইলেও নিজের মতো করে শালীনভাবে হোক বা আমি অশালীন না বলি, নিজের মতো করে ধর্মীয় পোশাকে হয়তো তারা আসতে পারছেন না। এটাই তো এটা আমি জাযাকাল্লাহ খান বলেছেন যে তাদেরকে যদি মিডিয়ার মালিক যিনি তিনি যদি বাধ্য করেন, তো বাধ্য করলেও কিন্তু এখানে আমাকে চাকরি এখানেই করতে হবে, আমি মনে করি যে এটা না যে আপনি যদি আমাকে এইভাবে বাধ্য করেন আমি করবো না, এটা ওখানে অন্য চাকরি করবো, আমার সুযোগ আছে। কিন্তু ইসলামী শরিয়াকে বাদ দিয়ে এক কথা, যেখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক, যদি আমাকে বাধ্য করে আমি করবো না এখানে চাকরি, আপনি অন্য লোক দেখেন। মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিনহু, রাসূল বলেছেন যে আল্লাহর ভালোবাসায় কিছু ছেড়ে দিল, ঠিক আছে আমি আপনার এখানে চাকরি করবো না, আমাকে যদি এভাবে বসতে হয়, তো আল্লাহ তাকে এমন জায়গা এমন ব্যবস্থা করে দিবেন যা তার চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ, রাসূল বলছেন এটা। তো এখানে গেল এটা। আরেকটা হলো, আমরা তো দেখেছি আমাদের আগে পূর্বে যখন দেখার একটু সুযোগ হয়েছে, দিগন্ত মিডিয়া যখন ছিল, সেখানে আমরা দেখেছি যে মেয়েরা যখন সেখানে কোনো অনুষ্ঠান করতো কোনো অসুবিধা ছিল না, পর্দা করেই ইসলামকে মেনেই তারা তাদের মতো করে ওই সমস্ত প্রোগ্রাম করতো, মানুষের সামনে উপস্থাপন করতো। সমস্যা আমাদের মধ্যে, ব্যক্তির মধ্যে। ব্যক্তি দিয়ে আমরা ইসলামকে যাচাই করবো না, ইসলাম দিয়ে ব্যক্তিকে যাচাই করব। ফলে মিডিয়ার যারা আছেন যে এইভাবে বসাইলে তারপরে তখন লোক শুনবে, দেখবে। আসলে দেখছেন এখন তো দর্শক বললো যে আমরা তো এইভাবে আমরা দেখতে চাই না। জি শেখ, একটা ফোন কল আছে, একটু ফোন কলটা নিচ্ছি। জি দর্শক, জি আপনার কোথা থেকে বলছেন, কে বলছিলেন? জি বলুন, প্রশ্নটি করুন। আমি বলছি শাহজাদপুর বাগাবাড়ি। জি বলুন, প্রশ্নটি করুন। আমার নাম রফিকুল ইসলাম। জি আমার প্রশ্ন হলো মসজিদের নামের জমি লেখা না থাকে ওই মসজিদে নামাজ পড়া যাবে কিনা, আর হলো মসজিদ যদি সরকারি জায়গায় হয় তাহলে মসজিদে নামাজ পড়া যাবে কিনা, এই দুটো বিষয়। ওকে ওকে, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই শেখ উত্তর দেবেন। শেখ একজন ভাই তিনি জানতে চেয়েছিলেন যে নামাজের পর 33 বা 34 বারে যে তাসবিহগুলো রয়েছে, সেই তাসবিহগুলো কি ফরজ নামাজের পরে হবে নাকি সুন্নত নামাজের পরে হবে? ফরজ নামাজের পরে হবে। সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন, তিনি তার মতো করে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়াগুলো আর কি। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এগুলো ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর পরে এগুলো পড়ার পরে তারপরে যার যার মতো করে যে যখনই ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন তখন ইমামের সাথে মুক্তাদির সালাতের যে সম্পর্ক, এই সম্পর্ক এটা শেষ হলো। হওয়ার পরে এখন মুক্তাদির মতো করে আজকারগুলো পাঠ করবেন, এবং এটা হলো ফরজ সালাতের পরে, সুন্নতের পরে নয়। আচ্ছা, তাহলে আয়াতুল কুরসিও ফরজ সালাতের পরে পড়বে, আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে, এগুলো ফরজ সালাতের পরে, এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইমাম তিনি দ্রুত সালাম ফেরান, অর্থাৎ খুব দ্রুত তাশাহুদ অথবা দরুদ এগুলো পড়েন, মুসল্লিরা হয়তো অত দ্রুত দরুদ পড়ে সারতে পারেন না, এক্ষেত্রে তার মনে কিছু আক্ষেপ থেকে যায়, কি করণীয়? আপনার আক্ষেপের সাথে আমারও আক্ষেপ আছে। আমিও দেখি অনেক সময় অনেক জায়গায় নামাজ পড়ি অনেক ইমামের পেছনে। আচ্ছা, আমি ইমাম নয়, আমি একটা মসজিদের খতিব। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ তো ইমামের পেছনে পড়তে হয়। আলহামদুলিল্লাহ অনেকখানে ভালো, ঠিক আছে, ধীরে সুস্থে সালাত আদায় করা হয়। কিন্তু অনেকখানে রুকু দুই সেজদার মাঝখানে যে বসতে হবে, বসে অন্তত পক্ষে রব্বিগ ফিরলি, আমি 2-1 জায়গায় দেখেছি এটা বলার সুযোগ মোটো হয় না। আল্লাহু আকবার, মাঝখানে আর কিছু নেই। তো এটা আমাদের না জানার কারণে আমরা ইমামদের জন্য বলবো, তুমি আমাদের ইমাম, আমি সম্মান সহকারে বলবো যে এইভাবে নামাজকে এইভাবে না পড়ে এটা নামাজ চুরি বলা হয়। তো এটা করবো না আমরা। ভাই যেটা বলছেন, আপনার নামাজের এখন
ওনার উত্তর হচ্ছে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু আমাদের ইমামদের আর একটু ধীর ও সুস্থে সালাত আদায় করা উচিত। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, তখন আমরা মনে করতাম বুঝি উনি বোধহয় রুকু থেকে, তখন আমরা মনে করতাম উনি বোধহয় সেজদায় যেতে ভুলে গেছেন। অথচ দাঁড়িয়ে তিনি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলুস সামাওয়াতি ওয়া মিলুল আরদি ওয়া মিলু মা বাইনাহুমা ওয়া মিলু মা শি'তা মিন শাইইন বা'দু, আরো দোয়া পড়তেন। এটা রাসূলের ব্যাপার। তো আমরা তো রব্বানা ওয়া লাকাল হামদ এটুকু বলার সুযোগ পাই না। সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, তো হামিদা আল্লাহু আকবার মাঝখানে আমি মুক্তাদি, এবং এটা ইমাম পড়ার ব্যাপার আছে, ইমামেরও পড়া উচিত, পড়বে, তো এগুলো পড়ি না। তো আপনার সাথে আমিও দুঃখিত, দুঃখের সাথে আবার আমাদের ইমামদেরকে শ্রদ্ধার সাথে বলবো আর কি সালাতটাকে তো ধীর সুস্থে পড়ার জন্য। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে তাদিলে আরকানের কথা বলেছেন, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বসে গেলে মানে নিজ নিজ জায়গায় একবারে স্থির হয়ে বসে যাবে। তারপরে তিনি আবার অন্তত দুই সেজদার মাঝখানে রব্বিগ ফিরলি, এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য আছে। কেউ বলছে এটা না পড়লে সালাত আদায় হবে না। তো সেখানে আমরা এটা পড়ার সুন্নত হলেও তো পড়বেন, তো পড়ি না। এমনি তো আরও দোয়া লম্বা দোয়া আছে, ইবনে মাজাতে এসেছে, আবু দাউদে এসেছে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এই যে দুই সেজদার মাঝখানে এই দোয়াগুলো পড়া, এটা পড়ে না, তো এটা পড়া উচিত। আর আপনার যেটা বলছেন আপনি ভাইয়ের সালাত আদায় হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই, এটার জন্য দায়ী আপনি থাকবেন না। ইমাম সাহেব এইভাবে সালাত আদায় করার কারণে ওনাকে বলবো আর কি আমরা যে আর একটু ধীরে সুস্থে সালাত আদায় করার জন্য। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি প্রতিদিন আপনারা নেক্সাস টেলিভিশনে উপভোগ করে থাকেন। সুপ্রিয় দর্শক, আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, আমরা প্রশ্ন শাইখের কাছে উত্থাপন করছি। একজন জানতে চেয়েছেন যে তামাক অথবা তামাক জাতীয় কোনো দ্রব্য মুখে দিয়ে দরুদ পড়া যাবে কিনা। প্রশ্ন করেন, এটা মুখে দিবেন কি জন্য রে ভাই? আপনার মনেই সৃষ্টি করছে প্রশ্ন যে এটা মুখে দিয়ে করা যাবে কিনা। সহিহ হাদিস, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। আপনার প্রশ্ন উত্তর আপনাকে দিয়ে দিলাম। যা আপনার মনে মানে সন্দেহ সৃষ্টি হয় সেটা ছেড়ে দিয়ে যেটা স্পষ্ট, আপনি দুরুদ পড়তে যাচ্ছেন, আল্লাহ তাসবিহ করবেন, রাসূলের উপরে সালাত সালাম আদায় করবেন, মুখে তামাক যেটা নিয়ে আছেন এটা তো হারাম। আসলে ওলামায়ে কেরাম বলে এটা হারাম। এটাকে প্রক্রিয়াজাত করে সিগারেটে নিয়েছে, এটাকে প্রক্রিয়াজাত করেছে আবার সেই ইয়েতে নিয়ে নেওয়া হয়েছে, জর্দার মধ্যে নিয়েছে। কোনোটাই খাবেন না। জর্দাতে একটু সুগন্ধি লাগানো হয়েছে, তো আমি অন্যদিকে আর নিচ্ছি না। সিগারেটও আবার পিছনে ফিল্টার লাগানো হয়, কিচ্ছু না, এগুলো হারাম। তো আপনি নিজেই বুঝেন যে এটা আমি মুখে দিয়ে রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছি, অথবা আল্লাহ জিকির করতেছি, আল্লাহু আকবার বলতেছি, সূরা ফাতিহা পাঠ করতেছি। তো সূরা ফাতিহা পাঠ করেন, কিন্তু তামাকটা মুখে নেবেন না, দেবেন না। এবং গুল নাকি কি একটা আছে, এটা নেশা হয়ে গেছে। তো আল্লাহ রাসূল যেখানে বলছে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেটার অনেক খেলে নেশা হয় সেটার অল্পটাও নেশা হারাম। ফলে আপনি এখন যেটা মুখে দিয়ে করতেছেন, আপনি আল্লাহ আকবার বলা হারাম নয়, কিন্তু মুখে তামাক নিয়ে মানে এটা বলতেছেন, এটা ছেড়ে দেন, বাদ দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন যে আগুনে পুড়ে মারা গেলে কিংবা পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু যদি তিনি নামাজে অনিয়মিত হন কিংবা নামাজ না পড়েন। এখানে একটা কথা, জি, এই কথার কারণে এমনি শহীদ তো হলো সাহাবারা জানতেন যুদ্ধের ময়দানে আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য যিনি শাহাদাত বরণ করেন তিনি শহীদ। জি জি। এরপরে আরও দুই তিনটে হাদিস এসেছে। এক হাদিস এসেছে আর শাহিদ ও সাবা, আরেক বর্ণনা এসেছে খামসা। তার মধ্যে আগুনে পুড়ে যদি মারা যায়, দেয়াল চাপা পড়ে যদি মারা যায়, এইভাবে ভাই যেটা বলেছেন। তো
তো এখন তিনি সাথে উল্লেখ করেছেন যে যদি নামাজ না পড়ুয়া হয়, তা আমরা বলবো যে সহজে এটা যদি এমন হয় যার ঈমান নেই, তাহলে তো ঈমান না ছাড়া তো এমনি যুদ্ধের ময়দানে মরলেও কোনো শহীদ হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শহীদের ব্যাপারে যে মানে যে এরা শহীদ। তো যদি নামাজ ত্যাগকারী হয়, তো কোরআন এবং সুন্নাহর আলোকে আহলে ইলম বলেছেন যে নামাজ যদি একেবারেই ত্যাগকারী হয়, নামাজ পড়েই না, তাহলে এই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। আর ইসলামের গণ্ডিতে না আসলে, ঈমানের গণ্ডিতে না ঢুকলে, ইসলামের ঘরে না ঢুকলে শাহাদাতের কোনো তো মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নেই। ময়দানে, যুদ্ধের ময়দানে কেউ যদি মারা যায় তাহলে সেখানেও কোনো সুযোগ নেই শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য। তো এই জন্য মানে যেটা বলছি, এমনি ওই যে আমাদের ইতে যে দুর্ঘটনা ঘটলো, না পড়ে আমাদের যে ট্র্যাজেডি হলো ওই মাইলস্টোনে, সেখানে আলহামদুলিল্লাহ আমি এটার উপর একটা আলোচনাও করেছি যে আমাদের সোনামণিরা ওরা তো এমনিই নিষ্পাপ। তো ওই তাদের ওই ইটা দেখে আমি পরে আবার হাদিসগুলো আবার দেখে নিলাম, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়াও করেছি। ওরা তো এমনি নিষ্পাপ, কিন্তু ভাই যেটা বলেছেন যে নামাজ পড়তো না, যদি নামাজ একেবারেই নামাজ ত্যাগকারী হয় তাহলে তার তো শাহাদাতের মর্যাদা আসতে হবে ঈমান এনে, তারপরে অন্যান্য কিছু। প্রথমে ঈমানের ঘরে আসতে হবে, আর ঈমান থেকে বেরিয়ে গেলে তাহলে সেখানে শাহাদাতের মর্যাদা লাভ পরের কথা, তার তো ঈমানের ঘরেই নেই। এই জন্য আমরা বলবো যে ভাইয়ের মাধ্যমে যে সমস্ত ভাইদের নামাজের মধ্যে কমতি আছে ওনাদেরকে অনুরোধ করব সালাতটা নিয়মিত আদায় করেন ইনশাআল্লাহ। আর এর সাথে যদি সালাত আদায়কারী হয় ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়। জি, একজন ভাই জানতে চেয়েছেন যে যে মসজিদে তিনি নামাজ পড়েন সেই মসজিদের জমিটি সেটি মসজিদের নামে লেখা হয়নি, কিংবা সেই মসজিদের জায়গাটি সরকারি জায়গা ইত্যাদি ক্ষেত্রে সেখানে নামাজ পড়া যাবে কিনা? এখানে অনেকগুলো বিষয় আছে। সরকারি জায়গা যদি সরকার অনুমোদন দিয়ে থাকে ঠিক আছে, জনগণ আবেদন করলো সরকারি জায়গা, সরকার বললো যে ঠিক আছে তোমরা মসজিদ করো, তাইলে তার কোনো সমস্যা নেই। জি। আর অন্য জায়গাও যদি সেটা মানে একজন অক্ফ করা, ওয়াকফের বিষয়টা জড়িত আছে। তো ওয়াকফ বলতে যদি সেটা নামাজের জন্য সুনির্দিষ্ট করে মালিক ছেড়েই দেয়, অর্থাৎ জমির মালিক যিনি তিনি ছেড়েই দেন যে হ্যাঁ এটা মসজিদের জন্য ছেড়ে দেওয়া হলো, মুখে মুখে দিল, কাগজে না হলেও এটা ওয়াকফ হয়ে গেল, তাহলে নামাজ জায়েজ হবে। উনি আর কিছু বলতেছেন না, মসজিদে নামাজ আসতেছে হচ্ছেন বছরকে বছর এটা হচ্ছে, একবার উনি কই দলিলটা বের করে দেন, সেটা এইভাবে দলিল লিখে মানে ওয়াকফের বিষয়টি আছে আসলে, কিন্তু যদি মালিক ছেড়ে দেয় যে এটা আমি মসজিদের জন্য দিলাম, এটা মসজিদের জন্য আমি দিয়েই দিলাম, এতটুকু দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ যদি জোর জবরদস্তি করে জায়গাটি দখল করে মসজিদ তৈরি করা না হয় সেক্ষেত্রে নামাজে কোনো অনেক আছে। কথার কথা সরকারের জায়গা পড়ে আছে, আমরা জোর করে একটা মসজিদ না, আপনার দরকার নেই, তো এই জোর করে আল্লাহর জন্য এভাবে জোর করে মসজিদ নেওয়া হারাম জায়গা, মানে জায়গা আমার না, জায়গার মালিক নই, সেখানে মসজিদ বানাই দিলাম জোর করে, সরকারি জায়গা পড়ে আছে, সরকার অনুমতি দিতে হবে, নাহলে দরকার নেই আমার নামাজ পড়া দরকার আছে, ওই মসজিদ তৈরি করার দরকার নেই। জি 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 জি। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে একজন বোন জানতে চেয়েছেন যে টেলিভিশনে নাটক দেখা কি কবিরা গুনাহ কিনা? টেলিভিশন হোক যেটাই হোক, নাটক দেখা, আপনি টেলিভিশনে নাটক দেখা, নাটকটা আসলে কী নাটক হচ্ছে এবং সেখানে যদি ইসলামী শরিয়া লঙ্ঘিত হয় যেই নাটকের মধ্যে, সেটা দেখবেন না, দরকার নেই। নাটক থেকে আর শিখবেনই কে? আর যদি ইসলামী শরিয়া লঙ্ঘিত না হয় তাহলে লঙ্ঘিত হয় না কিভাবে? এক কথা, যদি ইসলামী শরিয়া লঙ্ঘিত শরিয়ার সাথে সাংঘর্ষিক হয় দেখা যায় হবে না, হারাম। এবং এগুলো পরিহার করার চেষ্টা করুন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। শায়েখ, আমাদের আজকের এই প্রোগ্রাম দেখে কোনো মুসল্লি বা কোনো মসজিদ কমিটি যদি তাদের মসজিদে পাঠাগার তৈরি করার একটি উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে তাদেরকে সেই পাঠাগারে কি কি গ্রন্থ রাখার পরামর্শ দেবেন? আমি প্রথম বলবো যে কোরআনে তা অনুবাদ রাখার জন্য অনেকগুলো অনুবাদ আছে কোরআনে কারিমের, বাংলা এখন পাওয়া যায় অনেক রাইটার। ইসলামী ফাউন্ডেশন যেটা করেছে অনুবাদটা অনেক মূল্যবান এবং নির্ভরযোগ্য। তারপর আরও অনেক আছে যেগুলো।
তারপরে বলবো যে তাফসির রাখেন, তাফসিরের মধ্যে অন্ততপক্ষে তাফসির ইবনে কাসিরটা থাকুক। আধুনিক তাফসিরের মধ্যে অনেকগুলো তাফসির আছে, সেটা আপনার পছন্দ মতো রাখতে পারেন। ফিজালাল কোরআন আছে, তাফসিরুল কোরআন আছে, মাআরিফুল কোরআন আছে, এরপরে অন্যান্য আরও কিছু তাফসির আছে যেটা, এগুলো রাখতে পারেন। তারপর হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, মানে কুতুবুস সুন্নাহ, আস-সুনানুল আরবা, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই সমস্ত হাদিসের কিতাবগুলো রাখেন। অন্যান্য বই রাখেন, আর রাহিকুল মাকতুম রাসূলের সিরাতের উপরে এই ধরনের বইগুলো রাখুন। মানে এইভাবে আর কি ভালো কিতাবগুলো, যেন নির্ভরযোগ্য কিতাব, হাদিসের কিতাব যেগুলো, এগুলো রাখেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এছাড়া সমসাময়িক আছে, অনেক বই আছে, সমসাময়িক অনেক বই আছে। তারপরে অনেক ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব, কথার কথা, এটার উপর অনেক রাইটার বই আছে। অর্থাৎ যেটি তাওহীদের পরিপন্থী নয় এবং যেটি শালীনতার পক্ষে লিখেছে, চরিত্র সম্পর্কে লিখেছে, আখলাক সম্পর্কে লিখেছে, রাসূলের সিরাত সম্পর্কে লিখেছে, এই সব বই রাখতে পারেন ইনশাআল্লাহ। এবং বাচ্চাদের জন্য শিশুতোষ সেগুলো আছে, অনেকগুলো, অনেক ধরনের, অনেক টাইপের বই আছে। জি জি জি। এবং এই যে মসজিদ ভিত্তিক যে পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশনের একটি কার্যক্রম এমন চালু আছে আলহামদুলিল্লাহ। এটা একসময় ছিল, মাঝখানে এটা আমাদের ব্যত্যয় ঘটেছে, এখন আবার আলহামদুলিল্লাহ সেটা চালু হয়েছে। এবং সেগুলো নির্ভরযোগ্য বই বলে আমি মনে করি, যতটুকু জানা আছে। এক কথা, সেগুলো রাখতে পারেন। এবং ইসলামিক ফাউন্ডেশনে যদি কেউ থাকেন, সরাসরি তাদের সাথে যোগাযোগ করে একটা লাইব্রেরি যদি মসজিদে করতে পারেন, এলাকার মানুষকে উদ্বুদ্ধ করা, খতিব সাহেব বক্তব্য বলতেও পারেন যে আগে মসজিদে আসলাম, সুন্নত সালাত আদায় করার পরে বসে লাইব্রেরি থেকে উপকৃত হতে পারেন, এগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। জি শেখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং নেক্সাস পরিবারকে আমাকে আহ্বান করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন মসজিদ ভিত্তিক পাঠাগার। এ সংক্রান্ত আলোচনা উপস্থাপন করেছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। অত্যন্ত চমৎকার দালিলিক এবং প্রামাণ্য আলোচনা তিনি উপস্থাপন করেছেন এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকপ্যান্স বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রোগ্রাম আছে।